আল্লাহ প্রথমেই হুঁশিয়ারি দিয়ে দিলেন, আমি যে কোরআন পাঠাই দিলাম এই কোরআনের রাস্তা কিন্তু ছোট রাস্তা নয়। এই কোরআন এত ব্যাপক, এই কোরআনের রাস্তা এত বড় রাস্তা, মানুষের জন্ম থেকে মৃত্যু, কবর থেকে ময়দানে মাহাশর পর্যন্ত কোরআন ফয়সালা করে দিবে। এবং এই কোরআনের পথ উম্মতে যারা ধরে থাকবে তাদেরকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কথা ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ধাপে ধাপে সূরা সমূহ নাজিল করেছেন। 114 খানা সূরা। কয়টি সূরা কথা বলেন মুসলমান? 114 খানা সূরা আমার আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। প্রতিটা সূরা আল্লাহ তাআলা এত সুন্দর করে ব্যাপকভাবে নাজিল করেছেন। এই সূরা সমূহের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে কিনা বলেন? তদ্রূপভাবে আমি আপনাদের মাঝে খুতবার মধ্যে কুরআনুল কারীমের সিরিয়ালের দিক থেকে 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা কথা বলেন মুসলমান? 103 নম্বর সূরা। সূরা খানার নাম হচ্ছে সূরাতুল আসর। আমি আশাবাদী এই সূরাটি আপনাদের সকলেরই মুখস্থ আছে। আছে না মুসলমান? সকলেরই মুখস্থ আছে। এখন বলতে পারেন যে দূর থেকে হুজুর নিয়ে আসলাম, জানা সূরা তিলাওয়াত করলো আমাদের মাঝে, অন্য একটা আনকমন সূরা তিলাওয়াত করতে পারলো না। যেই সূরা আমাদের জানায় সেই সূরাই তিলাওয়াত করতেছে। মনে প্রশ্ন জাগতে পারে কিনা বলেন? কিন্তু কুরআনুল কারীমে 103 নম্বর সূরা সূরাতুল আসরের মর্যাদা যদি কোনো মানুষ জানতো, কিয়ামত পর্যন্ত শুধু এই সূরাই তিলাওয়াত করতো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আসর কুরআনুল কারীমের সিরিয়ালের দিক থেকে 103 নম্বর সূরা। প্রিয় পাবনাবাসী, সাথিয়াবাসীর যশমন দুলিয়ার এলাকার মুসলমান আমার মা বোনেরা, এখন থেকে আলোচনায় খুব গভীরভাবে মনোযোগ দিবেন। যেহেতু আপনাদের পোস্টারের মধ্যে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, কথা ঠিক কিনা বলেন? এইখানে কোনো গল্প গুজব নিয়ে আসি নাই মুসলমান। যতক্ষণ আপনাদের মাঝে কথা বলবো চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ কুরআনুল কারীম এবং হাদিস থেকে কথা বলার। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীম এবং রাসূলের হাদিসে নববীর মধ্যে এত পরিমাণ আলোচনা আছে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত আলেমরাও একত্রিত হয়ে কোরআন এবং হাদিস থেকে যদি আলোচনা করে, আলোচনা কিঞ্চিত পরিমাণও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে তিলাওয়াত করেছি সূরাতুল আসর। সিরিয়ালের দিক থেকে কত নম্বর সূরা কথা বলেন? 103। আয়াত সংখ্যা হচ্ছে 3টি আয়াতে কারিমা। কয়টি আয়াত কথা বলেন? 3টি আয়াতে কারিমা। আহারে মুসলমান, যদিও 3টি আয়াতে কারিমা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ দান করেছেন, কিন্তু বিশিষ্ট ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈর নাম শুনেছেন কিনা আপনারা? সেরা 4 জন ইমামের মধ্যে গোটা পৃথিবীর প্রসিদ্ধ একজন ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তিনি তার মালফুজাতের মধ্যে বর্ণনা করেন সূরাতুল আসর এমন একটা ব্যাপক সূরা, এমন একটা দামি সূরা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 113টা সূরা নাজিল না করে যদি সূরাতুল আসরটা নাজিল করত, সূরা আসরের মধ্যে এত আদেশ, এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে মানুষের আহকাম, বিধিবিধান,
গোটা উম্মায়ে মুসলিমার জন্য সূরাতুল আসরটাই যথেষ্ট ছিল দিনের জন্য। সুবহানাল্লাহ, কত দামি কথা বুঝেছেন? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করতেছেন তার মালফুজাতের মধ্যে যে আল্লাহ যদি 113টা সূরা নাজিল নাও করতেন, শুধু যদি সূরাতুল আসর নাজিল করতেন, অন্য সূরা নাজিলের প্রয়োজন ছিল না। সূরা আসর এত ব্যাপক একটি সূরা, যে এই সূরার মধ্যে যদিও আয়াত সংখ্যা 3, কিন্তু যেভাবে আহকাম বিধিবিধান বর্ণনা করা হয়েছে, মানুষের জীবন গঠন করার জন্য সূরা আসরই যথেষ্ট। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার দাম আছে কিনা বলেন? দাম আছে তো। আল্লাহর কুরআনুল কারীমের একটা হরফের অনেক দাম। ও প্রিয় সাথী আর মুসলমান, আমার মা বোনেরা, সূরাতুল আসর এত দামি সূরা, কোন সাহাবায়ে কেরামের সঙ্গে যদি অন্য কোন সাহাবায়ে কেরামের সাক্ষাৎ হতো, অর্থাৎ আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর যখন সাক্ষাৎ হতো, একজন আরেকজনকে হাদিয়া স্বরূপ সূরাতুল আসর তিলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর যখন দেখা হতো, তাফসীরের মধ্যে এসেছে, পুরা বিশ্বব্যাপী যত তাফসীর আছে, উল্লেখযোগ্য সেরা 4টি তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন শরীফ, ইবনে কাসির, এই সমস্ত যে তাফসীরের মধ্যে উল্লেখ করেন কিতাবী প্রণেতাগণ, যে সূরাতুল আসর একজন সাহাবী আরেকজন সাহাবীকে হাদিয়া স্বরূপ তিলাওয়াত শোনাইতেন। সুবহানাল্লাহ। আমরা আজকের থেকে এটা অভ্যাস করব, পারবো না ইনশাআল্লাহ? একজন বন্ধু আরেকজন বন্ধুকে কোন সূরা তিলাওয়াত শোনাবো? সূরা আসরের। একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা নিয়ে সূরা আসরের তিলাওয়াত শোনাবো। এটা সাহাবায়ে কেরামদের একটা সুন্নত মানা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাতুল আসর নামকরণ করা হয়েছে প্রথম নম্বর আয়াতে কারিমা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেখেন কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলেন, মহাকালের কসম, সময়ের কসম। ওয়াও শব্দ দ্বারা এখানে আল্লাহ তাআলা তার কথার ওজন বাড়ায়ছে। কি শব্দ দ্বারা কথা বলেন? ওয়াও যে হরফটা কুরআনুল কারীমের যত আয়াতে কারিমার শুরুতে ওয়াও শব্দ রয়েছে, ওয়াও শব্দ দ্বারা উক্ত আয়াতে কারিমার যেই বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, ওই বিষয়টার ওজন বাড়ানো। সুবহানাল্লাহ। এই কারণে ওয়াও শব্দ দিয়ে শুরু করছে। আপনারা বিরক্ত হচ্ছেন? মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, মহাকালের কসম, সময়ের কসম। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলে আসরের নামাজের কসম। আসরের নামাজকে কি জন্য তুলনা করা হয়েছে মুসলমান? আল্লাহ তাআলা বলেন অন্য সূরা সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা মধ্যম ওয়াক্তের নামাজের প্রতি যত্নবান হয়ে যাও। কেননা আসরের নামাজের ওক্ত কি জন্য যত্নবান হইতে বলল মুসলমান? গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এই যে এখন আসরের নামাজের আজান পড়তে পড়তে এই মাগরিবের ওক্ত কাছে চলে আসে কিনা বলেন? আসরের নামাজ থেকে মাগরিবের দূরত্ব অতি কাছে, যার কারণে আল্লাহ তাআলা
সময়ের কসম খেয়েছেন, সময় থেকে তোমরা সাবধানতা অবলম্বন করো। পৃথিবীর এই যে রঙ্গলীলার মধ্যে যতই মিলিত হয়ে যাই না কেন, সময় কিন্তু আসরের নামাজ থেকে যেমন মাগরিবের নামাজ পর্যন্ত দূরত্ব চলে যায়, ঠিক আমাদের জীবনের সময়গুলো কিন্তু এইভাবে ব্যয় হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আহারে মুসলমান, এই যে তোমরা আপনারা যারা এখানে এসেছেন, ও আমার মা বোনেরা, একদিন ছোটবেলায় হাফ প্যান্ট পরে থাকতেন, দেখতে দেখতে আপনার শৈশবকাল চলে গেল, বাল্যকালে চলে আসলেন, বাল্যকাল বিদায় নিয়েছে, পূর্ণাঙ্গ যুবক যুবতী হয়ে গেছেন, বিয়ে শাদী করা হয়েছে, সন্তানাদি হয়ে গেছে। কখন যেন আপনার মাথার চুলগুলো, কখন যেন দাড়িগুলো পাক ধরে গেল, আপনি নিজেও বুঝতে পারলেন না। আরে মা বোনেরা, তুমি তো একদিন লাল বেনারসি পরে তোমার স্বামীর ঘরে এসেছিলা। ও মা, নতুন বধূ সেজে শ্বশুর বাড়িতে এসেছিলা, তোমাকে দেখার জন্য পাড়ার মহিলারা ভিড় জমাইছিল কিনা বলেন? অনেক মানুষ নতুন বধূকে দেখার জন্য ভিড় জমায়। ঠিক মা বোনেরা, একবার ভেবে দেখো, তুমি যখন বধূ বেশে এসেছিলা তোমার স্বামীর ঘরে, তোমাকে দেখার জন্য কত মানুষ, কত আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে তোমাকে দেখতে এসেছিল। আহারে, কখন যেন তুমি আবার মারা যাবা, তোমার মরণের খবর শুনে মসজিদে আলাম পেয়ে দূর দূরান্তর থেকে অনেক আত্মীয় স্বজন ঠিক যেমন ভাবে বধূ বেশে তোমাকে দেখতে এসেছিল, একদিন তোমার কাফনে কাফর পড়া অবস্থাতেও কিন্তু আবার তোমার বাড়ির উঠানে মানুষ চলে আসবে। কথা ঠিক কিনা বলেন? ও বাবাজিরা, গভীর মনোযোগ, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাকে দেখার জন্য একদিন যেমন ছোটবেলায় অনেক মানুষ ভিড় জমাইছিল, তোমার বয়স শেষ হয়ে গেলে, মারা গেলে আবার তোমাকে দেখার জন্য কাফনে কাফন পরানো অবস্থাতে অনেক মানুষ ভিড় জমাবে। কিছু লোক বলবে, কোথায় বাস আছে, বাসগুলো কেটে ফেলো। কিছু লোক বলবে, কোথায় গোরস্থান, কে ভালো কবর কাটতে জানে, দেরি করা যাবে না, দেরি করা যাবে না, কবর কেটে ফেলো। কিছু লোক বলবে, অমুকের দোকানে চলে যাও, অমুকের দোকান থেকে কাফনের কাপড় নিয়ে আসো। কিছু লোক বলবে, পানি গরম করো, দ্রুত গোসল সারতে হবে। আহারে, তোমার সাদের ঘর, সাদের খাটের উপরে তুমি মারা গেছো, একটা লোকও কিন্তু বলবে না এই যে পুরুষটা, এই যে লোকটা কত কষ্ট করে এত দামি খাট বানাইছে, এত সুন্দর বিল্ডিং করেছে, একে দামি খাট থেকে, বিল্ডিং ঘর থেকে বাহিরে নেওয়া যাবে না। কেননা এই ঘরের মালিক তো সে, এই খাটের মালিক সে। এই কথা কি কেউ বলবে? কেউ কিন্তু বলবে না। প্রতিটা মানুষ বলবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দুনিয়ার নিজাম হচ্ছে তার মাথার নিচ থেকে বালিশটাকে সরায় দেওয়া। আরে, পরনে পোশাক থাকলে পোশাকগুলো টেনে খুলে দেওয়া হয় কিনা বলেন বাবাজি? পোশাকগুলো খুলে দিয়ে একটা পোশাক, পাতলা একটা চাদর আপনার শরীরের উপরে রেখে দিয়ে আপনাকে ঘর থেকে বাহিরে নিয়ে, আপনার সাদের খাট পালঙ্ক থেকে বাহিরে নিয়ে আপনার বাড়ির উঠানের মধ্যে আপনাকে অসহায় অবস্থাতে ফেলে রাখা হবে। আপনার শরীরে মশা লাগতেছে কিনা, মাছি লাগতেছে কিনা, এটা কিন্তু কেউ বুঝতেছে না। কেননা আপনি জীবিত থাকা অবস্থাতে একটা পিঁপড়া লাগলেও আপনি বুঝতে পাইতেন, আর এখন আপনি লাশ হয়ে শুয়ে আছেন বাড়ির উঠানে। যতই
মাছি মশা পিঁপড়া আপনার শরীর আক্রমণ করুক, কেউ কিন্তু খোঁজ নিতে পারতেছে না মুসলমান। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে তোমরা সময় থেকে সাবধান হয়ে যাও, সময়ের কসম। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে মুসলমান? আল্লাহ বললেন ওয়াল আসর। আল্লাহ কোনো কথা বোঝানোর জন্য কিন্তু কসম খাইতে হয় না, কারণ আল্লাহ তো মিথ্যা বলেন না। আল্লাহ কি মিথ্যা বলেন? আল্লাহর কোনো কথার ওজন কি কম? কোনো কথার ওজন কম না। কিন্তু আমার আল্লাহ তাআলা ইন্ডিকেট করে যে সকল আয়াতে কারিমার শুরুতে ওয়াও শব্দ দ্বারা সম্বোধন করে আয়াত শুরু করেছেন, আমার আল্লাহ বলতেছে ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা খুব সাবধান সাবধান। আমি যে এই ওয়াও শব্দ দ্বারা আমার আয়াত শুরু করলাম, একটাই উদ্দেশ্য, তোমরা উক্ত বিধান উক্ত আহকামের প্রতি যত্নবান হয়ে যাও। কখনো যেন আনমনা হয়ে অমনস্ক হয়ে উক্ত আহকামকে ছেড়ে না দাও। আমার আল্লাহ এই জন্য সূরাতুল আসরের প্রথম নম্বর আয়াতে কারিমার শুরুতে তিনি ওয়াও শব্দ দ্বারা উক্ত আয়াতের আহকামকে বোঝাচ্ছে। ওয়াল আসর, আল্লাহ বলতেছেন কসম, সময়ের কসম, মহাকালের কসম, আসরের রক্তের কসম। সময়কে কি জন্য আল্লাহ কসম কাটলেন জানেন? একটু আগেই তো আমি উদাহরণ দিলাম, সময় কিন্তু একবারেই চলে যায়, সময় থাকে না। আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলেও সময় চলে যাবে, সুস্থ থাকলেও সময় চলে যাবে, আপনি ধনী হলেও সময় চলে যাবে, গরিব হলেও সময় চলে যাবে, আপনি কোরআন তিলাওয়াত করলেও সময় চলে যাবে, আজকের মাহফিলে আসলেও সময় যাবে। আর যারা আসে নাই, বাহির দোকান পাট দিয়ে ঘোরাঘুরি করতেছে, তাদেরও কিন্তু সময় চলে যাবে। যারা ঘুমাচ্ছে তাদেরও সময় চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না মুসলমান। কিন্তু আমার আল্লাহ বলতেছে সময় তো ঠিকই চলে যাবে, কারোর জন্য সময় থেমে থাকবে না। কিন্তু একটা বড় দেখার ব্যাপার হচ্ছে সময়টা কাদের জন্য কল্যাণকর, আর কারা এই সময়কে অবহেলা করে নষ্ট করেছে মুসলমান। এই জন্য আমার আল্লাহ বললেন ওয়াল আসর, ও দুনিয়াবাসী, সময় থেকে সাবধান। যেমনি ভাবে আদম নবী থেকে আজ পর্যন্ত সময় চলে গেছে, থেমে নেই, তদ্রূপ ভাবে একদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সময় তো থাকবে না মুসলমান। এই জন্য বুদ্ধিমানের কাজ হবে সময়টাকে যত্ন করে নেওয়া, সময়টাকে কাজে লাগানো। কথা ঠিক কিনা বলেন? আরো কিছু বিষয় আছে, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন কিছু কিছু সময়ের ব্যাপারে আল্লাহ কসম খেয়েছেন। এই জন্য এই যে তাহাজ্জুদের ওয়াক্ত আসতেছে, এই সময়টার দাম আছে কিনা বলেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন এই যে তাহাজ্জুদের ওয়াক্ত আসতেছে মুসলমান, গভীর মনোযোগ। কিছু লোক আছে এখন মানুষের ক্ষতি সাধন করতেছে, কিছু লোক আপনারা আছেন আজকের ওয়াজ মাহফিল এসেছে কিছু শিখার জন্য, অনেক মা বোনেরা কিছু শিখার জন্য এসেছে। আবার কিছু লোক আছে মানুষের খেদমতে আছে, কিছু লোক আছে মানুষ হত্যা করার পিছনে আছে কিনা বলেন? কিন্তু এই সময়টা বড় দামি সময়, এই সময়টাও আল্লাহ কসম খেয়েছেন। এই জন্য আমাদের প্রাণের নবী, দয়াল নবী, শাফাতের কান্ডারি নবী, তিনি সময়কে নষ্ট করতেন না। রাত্র যত গভীর হতো ইমানদারদের জন্য খুব আনন্দের হতো। সুবহানাল্লাহ বলেন। কেননা দিনের বেলায়
জাহিরি অবস্থার সময় মানুষের সামনে মন ভরে আল্লাহকে ডাকতে পারে না, আমল করতে পারে না। রাত যত গভীর হয়, যারা আল্লাহর প্রেমিক, রসুল প্রেমিক, তাদের জন্য সুখময় সময় হচ্ছে রাত্রবেলায় নিরিবিলি নিরিবিলি আল্লাহর দিকে রুজু হয়ে যাই নামাজে দাঁড়ায় যায়, যাই নামাজে দাঁড়ায় নামাজ আদায় করে। আমার আল্লাহ আমাদের নবীর ব্যাপারে কি বলেছে দেখেন। আমার আল্লাহ বলতেছেন, নবী গো, আপনি যে শেষ রাত্রে নামাজ আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, আমি আল্লাহ ঘোষণা দিলাম অন্য কোন নবীদের যেটা দেই নাই, আপনি নবীকে আমি আল্লাহ মাকামান মাহমুদ দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে মাকামে মাহমুদ দান করলাম নবী। এবং আমার আল্লাহ বলেন, নবী গো, শুধু আপনাকেই মাকামে মাহমুদ দান করি নাই, আপনার যারা উম্মত আছে, আপনার উম্মতদেরকেও আমি সম্মানে ভূষিত করেছি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যে সময় নষ্ট করতেন না, কিছু আয়াত দ্বারা আমি উদাহরণ দেই, বুঝে নেবেন। কুরআনুল কারীমে সূরাতুল মুজাম্মিলের ১ম নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ও নবী, আপনি ও কম্বলওয়ালা নবী, আমার আপনার নবীকে আল্লাহ কম্বলওয়ালা বলে ডাক দিয়েছেন। কি নামে ডেকেছেন বলেন? কম্বলওয়ালা। আচ্ছা বলেন তো, যারা কম্বল গায়ে দিয়ে নামাজ আদায় করে তাদেরকেই তো কম্বলওয়ালা বলা যায়, নাকি দিনের বেলায় কেউ যদি কম্বল গায়ে দিয়ে হাঁটাহাঁটি করে তাকে কি আমরা কম্বলওয়ালা বলি? ও প্রিয় মুসলমান, অল্পতেই বুঝে নিবেন, আল্লাহর কোরআনের একটা আয়াতের অর্থ ব্যাপক। আমার আপনার নবী, তার তো কোনো গুনাহ ছিল না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর এই জগতেও কোনো গুনাহ নাই, কোনো গুনার কথা জীবনে চিন্তাও করে নাই। তিনি ছিলেন শ্রেষ্ঠ রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর দেওয়া সবচাইতে বড় রহমত, কথা ঠিক কিনা বলেন? আমার আপনার নবী ছিল আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত। তিনি এমন একজন মহামানব, আল্লাহ তাআলা এত নবী রাসূলগণকে আল্লাহর আরশে ডেকে নিয়ে যান নাই, শুধুমাত্র আমার আপনার নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং আমার আপনার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করছে, মাকামে মাহমুদ দান করছে। সুবহানাল্লাহ বলেন। ও প্রিয় যশমন্দুলিয়ার মুসলমান, প্রিয় পাবনাবাসী, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকের এরকম রাত আর আপনারা গোটা 12 মাসে পাইবেন না, কথা ঠিক কিনা বলেন? আহারে, আজকের রাত চলে গেলে এই যে ওয়াজের একটা আনন্দ, উলামায়ে কেরামের মুখ থেকে যে নসিহতের একটা আনন্দ আর গোটা বছরে পাইবেন না। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, মুসলমান, আমার মা বোনেরা, তোমাদেরকেও বলি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, বড়ই ফায়দা হবে।